নবীজির সবচেয়ে বড় দয়া হলো উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর দয়া। সবসময় শুধু ফিকির আমার উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে। দুনিয়া তো নবীর আরামের ঘুম আসতো না উম্মতের কারণে। কিছুক্ষণ ঘুম যাইতেন, আবার হঠাৎ করে ঘুম ভেঙে যাইত, আবার তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাইতেন। এভাবে নবী সারা রাত অতিবাহিত করেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মতের দল, রাতের যে কোনো মুহূর্তে যদি আমার নবীকে তুমি সজাগ দেখিতে চাও দেখতে পাইবা, আবার রাতের যে কোনো মুহূর্তে যদি আমার নবীকে ঘুমে দেখতে চাও তাও দেখতে পাইবা। কিভাবে? বলে নবী কিছুক্ষণ ঘুমায় আবার সজাগ হইয়া যায়, আবার বলে উম্মতি উম্মতি, আমার উম্মতের অবস্থা কি হবে। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি এশারের নামাজ আদায় করার পর আমার বিছানায় এসে ঘুমাইল। গভীর রাতে আমার ঘুম যখন ভেঙে যায়, আমি লক্ষ্য করে দেখি আমার বিছানার পাশে নবীজি নাই। কই গেল নবী? আমার মনের ভিতরে সন্দেহ হয়েছে, মনে হয় আমার সতীনের ঘরে গিয়ে ঘুমায়। হিংসা বিদ্বেষ নিয়ে বের হয়ে গেলাম, কিরে আমার বিছানা বাদ দিয়ে সতীনের ঘরে গিয়ে ঘুমায়। এক এক করে সব সতীনের ঘরে আমি ঘুরলাম, কোনো ঘরে নবীজি নাই। এখন আমার অন্তরে আর হিংসা নাই, আমার অন্তরের ভিতরে ভয় ঢুকে গেছে। কিসের ভয়? হাসরের মাঠে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, আয়েশা আমার হাবিবকে তোমার ঘরে দিয়েছিলাম, পাহারাদারি করে কেন রাখো না? বেঈমানরা আমার নবীকে নিয়ে মেরে ফেলেছে, কেন তুমি দেখো নাই? আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আয়েশা চোখের পানি আর ধরে রাখতে পারেন না, কান্দে আর মদিনার এদিক সেদিকে দৌড়ায়, কই আমার নবী গেল? দৌড়াইতে দৌড়াইতে আমার নবীকে গিয়ে জান্নাতের বাকিতে দেখে, মদিনার কবরস্থানে গিয়ে দেখে, দুহাত আকাশের দিকে তুলে দিয়ে একটি আয়াত বারবার পড়তেছে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ, এই জান্নাতি বাকিতে যারা ঘুমিয়ে আছে এরা তো তোমার বান্দা, এদেরকে যদি তুমি শাস্তি দাও, শাস্তি দিতে পারো, যেহেতু তোমার বান্দা আল্লাহ। আবার তুমি যদি এদেরকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দিতে পারো, কারো কাছে জবাবদিহি করা লাগবে না, ঠিক কিনা কন? আল্লাহ তোমার বান্দাদেরকে মাফ করে দাও। উম্মতের জন্য কতটা পাগল নবী আমার, রাতের আরামের বিছানা হারাম বানাইয়া জান্নাতুল বাকিতে গিয়া উম্মতের জন্য কাঁদেন। সুবহানাল্লাহ, জোরে কান। তাহলে উম্মতের জন্য কতটা ফিকির। আমার নবী নিজের জন্য যা কিছু চাইতে পারতেন, কিছুই নিজের জন্য চান নাই, সব উম্মতের জন্য চেয়েছেন। মুসলিম শরীফের হাদিস, যখন আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যতক্ষণ আপনি খুশি না হবেন ততক্ষণ আমি আল্লাহ দিতেই থাকবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। তার মানে যতক্ষণ আপনি খুশি না হন আমার দেওয়া বন্ধ হবে না, দিতেই থাকবো।
এমন সময় আমার নবী দুইখানা হাত আকাশের দিকে তুলে দিয়ে বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। এমন কান্নাই যে শুরু করলো, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাই দিয়ে বলেন, জিবরাইল জিজ্ঞাসা করে দেখো আমার নবী এত কেন কান্দে। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারেন না। কেন আপনি এত কান্দেন? কি জন্য কান্দেন? নবী আমার জবাব দেন, আমার সুখ শান্তির জন্য কান্দি না, আমি অভাবে আছি এজন্য কাঁদি না, আমি খেতে পারি না এজন্য কাঁদি না, আমি কাঁদি আমার উম্মতের জন্য। জিবরাইল আমিন আবার আকাশে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি খুশি হব না। আমি চাই আমার সব উম্মতকে নিয়ে আমি জান্নাতের মেহমান হয়ে যাব। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী বলেন, আমি আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাব। একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী খুশি হব না। তবে এখন উম্মত হওয়া দরকার আছে কি নাই? আরো জোরে কন। উম্মত কাকে বলে? গত সপ্তাহে বলেছি, যার ভিতরে থাকবে 3.5 দেহের ভিতরে থাকবে নবীর সুন্নাত, তাকে বলা হয়। কথা কয় না, ধরা খাই বুঝে। যার 3.5 দেহের ভিতরে থাকবে নবীর সুন্নাত, সে হবে নবীজির উম্মত। নবীর উম্মত যদি হইতে না পারি তাহলে সুপারিশও পাবো না, জান্নাতের মেহমান হতে পারবো না। এজন্য নবীর সুন্নাতকে ভালোবাসা দরকার আছে কি নাই? আরো জোরে কান। আমার নবী উম্মতের জন্য কেমন পাগল। وقال النبي صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته في أمته وإني اختبعت دعوتي شفاعة لأمتي يوم القيامة। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেক নবীকে স্পেশাল দোয়ার একটা ক্ষমতা দেওয়া হয়েছে, স্পেশাল পাওয়ার। প্রত্যেক নবীকে দোয়ার একটা স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে। এমনি তো নবীজিদের সব নবীর দোয়া কবুল হয়, তবে হয়তো নবী যেভাবে বলে ওইভাবে না হইয়া আল্লাহ যেভাবে চান ওইভাবে হয়। নবীজির দোয়া কি হয়? শুধু আমার নবী, সব নবীদের দোয়াই কবুল হয়, তবে হয়তো বা নবীরা যেভাবে চায় ওইভাবে না, আল্লাহ যেভাবে মঙ্গল মনে করে ওইভাবে কবুল করে নেন। কিন্তু একটা দোয়া এমন দেওয়া হয়েছে, নবী যেভাবে বলবে ওইভাবেই দুনিয়ায় কবুল হয়ে যাবে। আমার নবী বলেন, পৃথিবীর সব নবীরা ওই স্পেশাল পাওয়ার, ওই স্পেশাল ক্ষমতা দুনিয়ায় প্রয়োগ করেছে, আর আমার স্পেশাল পাওয়ার হাসরের মাঠের জন্য আমি রিজার্ভ করে রেখে দিয়েছি। সব নবীদের পাওয়ার দুনিয়ায় খতম করেছি, আমি নবীর পাওয়ার, স্পেশাল পাওয়ার আমি হাসরের মাঠের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। যখন আমার উম্মত নিয়ে আমি বিপদে পইরা যাব,
স্পেশাল পাওয়ার প্রয়োগ করিয়া আমার উম্মতকে নিয়ে আমি জান্নাতের মেহমান হয়ে যাব। ইবাদতের বাহাদুরি দিয়া কেউ জান্নাতে। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি এদিন খ্বাবে দেখে। কিসে দেখে? খ্বাবে দেখে, স্বপ্নে দেখে। কি স্বপ্নে দেখে? যে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের সিংহাসনে বসে গেছে। তো জুনাইদ বাগদাদি তাকাই দেখে যে তাহাজ্জুদের সবের পাহাড় একটা আছে, এই ফরজ তো বাদ, নফল ইবাদত জিকিরের পাহাড় একটা আছে, এই দান সদকার পাহাড় একটা আছে। তো আল্লাহ জিজ্ঞাসা করে জুনাইদ, জুনাইদের স্বপ্নের কথা, জুনাইদ তুমি আমার দয়া নিয়ে জান্নাতে যাইতে চাও নাকি তোমার ইবাদতের বাহাদুরি নিয়ে জান্নাতে যাইতে চাও? জুনাইদ বাগদাদি মনে মনে ভাবে, আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া, হ্যাঁ, এই যে দুনিয়াতে ৬০-৭০ বছরে আরামের জিন্দিগিরে হারাম বানাইয়া শীতের মৌসুমে সবাই কম্বল মাথার মধ্যে দিয়া নাক টেনে ঘুমায়, আর আমি ওই সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া তাহাজ্জুদে দাঁড়াইছি। আর আমির ঘুম হারাম বানাইয়া তাহাজ্জুদ পড়লাম, জিকির করলাম, দান সদকা করলাম। তো দেখি এটার মাধ্যমে কত দূর আগান যায়, কিন্তু ভিতরে ইয়াকিন আর বিশ্বাস হইল আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া, দেখি কত দূর আগাইতে পারছে। তো জুনাইদ বাগদাদি বলে, আল্লাহ আপাতত আমি আমার এই ইবাদত দিয়েই কই যাইতে চাই, জান্নাতে যাইতে চাই। তো হঠাৎ দেখে যে সূর্যের তার আলো ছাইড়ে দিছে। কি ছাইড়ে দিছে? কি ছাইড়ে দিছে? আলো ছাইড়ে দিছে। হাসরের মাঠটা উত্তপ্ত হয়ে গেছে, পানির পিপাসায় সব শুকিয়ে গেছে। তো এমন সময় দেখে একজনে বালতি ভরিয়া গেলাস একটা হাতি নিয়া, এই পানি লাগবো নি, পানি মুক্ত পানি বিতরণ করছে না কে? পানি লাগবো নি, পানি মুগ্ধর আওয়াজ দিতেছে, এ পানি লাগবো নি, পানি তাড়াতাড়ি আইবে না, পানি লাগবো নি, মানে সব শুকিয়ে গেছে, পানি দে তাড়াতাড়ি। এখানে তো টাকা দিতে হয় আগে, মাল দিব পরে। টাকা দিতে হয়, টাকা তো রাইখেছে দুনিয়ায়, নাই তো এখানে না, ওই দুনিয়ার টাকা এখানে চলে না। এখানে টাকার নাম হলো মাশাআল্লাহ সওয়াব, এখানে টাকার নাম হলো নেকি, হাসানা। এই হাসানা লাগবে। এই হাসানা তো দেখোস না, এই যে পাহাড় একটা দেখতেছো সবের পাহাড়, এক গেলাস পাইবে তাড়াতাড়ি দে। তো এক গেলাস পানি খাইছে, পাহাড় একটা শেষ, তৃপ্তি হয় নাই, দে আর এক গেলাস, দে আর এক পাহাড়, নিতে নিতে চারদিকে 4 পাহাড় শেষ, পানি খাইছে কয় গেলাস, এখনো পিপাসা রয়ে গেছে, দেবেন আরো পানি দে, কয় টাকা দাও, টাকা তো আর নাই, পানিও আর নাই। তো উপর থেকে আওয়াজ এসে গেছে, রইজিত, হ্যাঁ তোমার ইবাদতের বাহাদুরি নিয়ে জান্নাতে যাইবে না, তো যাও জান্নাতে। কয় গেলাস পানি খাইছো? খাইতেছো 4 গেলাস। 4 গেলাস পানি খাইয়া সারা জীবনের ইবাদত শেষ। বল এই ৬০-৭০ বছরে কত হাজার গেলাস পানি খেয়েছো, হিসাব দেইবা। আল্লাহু আকবার জোরে কান, হিসাব আছে? হিসাব দিয়া জান্নাতে কেউ যাইতে পারবে না। কি লাগবে? আল্লাহর দয়া লাগবে, আর নবীজির শাফাআত লাগবে। কি লাগবে? নবীজির শাফাআত, সুপারিশ। নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবে না। তো ওই নবী হলেন মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন, গরিব মিসকিনের বন্ধু আমার নবী। আল্লাহু আকবার খান। নবীজি উম্মতকে খুব ভালোবাসতেন। যার কিছু নাই নিজের থেকে কিছু দিতেন, নাই ঋণ কইরাও দিতেন। সুবহানাল্লাহ বলেন।
আসেনি এমন দয়ার মানুষ কেউ দুনিয়ায়? আপনি যাইয়া একজনের কাছে 10,000 টাকা চাইছেন, আমাকে 1010 টাকা দেন আল্লাহর রাস্তায়, ঋণ না আল্লাহর রাস্তায় দেন, তো আপনার কাছে নাই, আপনি 10,000 টাকা ঋণ করে না, ধরো তোমারে দান করলাম, আসেনি এরকম? নাই নাই। কিন্তু নবীজি দিতেন। কেউ হাত পাতলে ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যে কেউ সুয়াল করলে তাকে ধমক দিও না, সাধ্য অনুযায়ী দাও। আমরা তো কই মাফ করেন। ভিক্ষুক আসছে, ঘরের ভিতরে খানা খাইতে বসছি, ওদিকে আইসা বলে আম্মা কি ভিক্ষু দেন, আমি ভিক্ষুক আসছি, কিছু ভিক্ষা দেন, মাফ করেন, আছে না? হ্যাঁ, খানা খাইতে বসছি, এখন আসছো, আর সময় পাও নাই। আল্লাহ বলে ও আম্মা সাইলা ফালা তানহার, কেউ চাইলে তারে ধমক দিও না, বুঝের মাধ্যমে বলো, বুঝের মাধ্যমে। যদি না থাকে, আমরা তো থাকলেও বলি মাফ করেন, থাকলেও বলি মাফ করেন। আর নবীজি ঋণ করে দিতেন, ঋণ কইরা। কেন ঋণ করে দিতেন? তার বিশ্বাস ছিল, আমি কোনো বান্দাকে একটু উপকার করতে পারি তো আমার সাহায্যে আসবেন কে? আল্লাহ। আনা জন্নি আবদিবি, আনা ইনদা জন্নি আবদিবি। আল্লাহ বলেন বান্দা আমারকে যেমন ধারণা করে আমি তার সাথে তেমন মুআমেলা করি। সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে আমার জাহান্নামই দিবে, আমার জাহান্নামই দিবে, এই বেকুবে জাহান্নামই দিবে, এর মানে কি ভাবছে? আল্লাহকে কি ভাবছে? আল্লাহকে জালেম ভাবছে সে, আমাকে জাহান্নামই দিবে, আমি জাহান্নামেই যাব না। আমি গুনাহগার হইলেও আমার এই ধারণা রাখতে হবে, আমি তো গুনাহগার, কিন্তু আমার আল্লাহ তো গফফার। আমি গুনাহগার, আমার আল্লাহ গফফার। মাফ করে দিলে কারো কাছে জবাবদিহি করতে হবে? জবাবদিহি করা লাগবে না, যে কোনো মুহূর্তে মাফ করে দিতে পারেন, এ ক্ষমতা আল্লাহর আসেনি? আল্লাহু আকবার। নবীজির সবচেয়ে বড় দয়া হলো নবীজি উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইছেন। وقال رسول الله صلى الله عليه وسلم أنا آخذ بحجاجكم في النار, আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিছি। দুনিয়াতে টাকা পয়সা দিয়া সহযোগিতা করা এটাও কল্যাণকামিতা, বন্যায় দুর্গত মানুষদেরকে ত্রাণ দেওয়া এটাও কল্যাণকামিতা, এটাও দয়া, এটাও হাদিয়া। তো সবচেয়ে বড় হাদিয়া হলো জাহান্নাম থেকে বাঁচানো। এর চেয়ে বড় দয়ার হতে পারে না, কারণ দুনিয়ার দুঃখ না, দুনিয়ার সুখ না। দুনিয়ার দুঃখ এখন আছে, আগামী বছর নাও থাকতে পারে, ঠিক কিনা কন? এখন অভাবে আছি, আগামী বছর অভাবে নাও থাকতে পারে। আবার দুনিয়ার সুখ না, এখন শিল্পপতি 10 তলার মালিক, আগামী বছর গাছতলায় নাইমা যাইতে পারে, ঠিক কিনা কন? 10 তলার মালিককে গাছতলায় নামায় কে? আবার গাছতলার মালিককে 10 তলার উপরে উঠায় কে? এবার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। নবীজির সবচেয়ে বড় দয়া হলো উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর দয়া। সবসময় শুধু ফিকির আমার উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে। দুনিয়া তো নবীর আরামের ঘুম আসতো না উম্মতের কারণে। কিছুক্ষণ ঘুম যাইতেন, আবার হঠাৎ করে ঘুম ভেঙে যাইত, আবার তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাইতেন। এভাবে নবী সারা রাত অতিবাহিত করেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মতের দল
রাতের যে কোনো মুহূর্তে যদি আমার নবীকে তুমি সজাগ দেখিতে চাও দেখতে পাইবা। আবার রাতের যে কোনো মুহূর্তে যদি আমার নবীকে ঘুমে দেখতে চাও তাও দেখতে পাইবা। কিভাবে? বলে নবী কিছুক্ষণ ঘুমায় আবার সজাগ হইয়া যায়, আবার বলে উম্মতি উম্মতি, আমার উম্মতের অবস্থা কি হবে? মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি এশারের নামাজ আদায় করার পর আমার বিছানায় এসে ঘুমাইল। গভীর রাতে আমার ঘুম যখন ভেঙে যায়, আমি লক্ষ্য করে দেখি আমার বিছানার পাশে নবীজি নাই। কই গেল নবী? আমার মনের ভিতরে সন্দেহ হয়েছে, মনে হয় আমার সতীনের ঘরে গিয়ে ঘুমায়। হিংসা বিদ্বেষ নিয়ে বের হয়ে গেলাম, কিরে আমার বিছানা বাদ দিয়ে সতীনের ঘরে গিয়ে ঘুমায়। এক এক করে সব সতীনের ঘরে আমি ঘুরলাম, কোনো ঘরে নবীজি নাই। এখন আমার অন্তরে আর হিংসা নাই, আমার অন্তরের ভিতরে ভয় ঢুকে গেছে। কিসের ভয়? হাসরের মাঠে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, আয়েশা আমার হাবিবকে তোমার ঘরে দিয়েছিলাম, পাহারাদারি করে কেন রাখো না? বেঈমানরা আমার নবীকে নিয়ে মেরে ফেলেছে, কেন তুমি দেখো নাই? আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আয়েশা চোখের পানি আর ধরে রাখতে পারেন না, কান্দে আর মদিনার এদিক সেদিকে দৌড়ায়। কই আমার নবী গেল? দৌড়াইতে দৌড়াইতে আমার নবীকে গিয়ে জান্নাতের বাকিতে দেখে, মদিনার কবরস্থানে গিয়ে দেখে দুহাত আকাশের দিকে তুলে দিয়ে একটি আয়াত বারবার পড়তেছে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ, এই জান্নাতি বাকিতে যারা ঘুমিয়েছে এরা তো তোমার বান্দা, এদেরকে যদি তুমি শাস্তি দাও, শাস্তি দিতে পারো, যেহেতু তোমার বান্দা আল্লাহ। আবার তুমি যদি এদেরকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দিতে পারো, কারো কাছে জবাবদিহি করা লাগবে না, ঠিক কিনা কন? আল্লাহ তোমার বান্দাদেরকে মাফ করে দাও। উম্মতের জন্য কতটা পাগল নবী আমার, রাতের আরামের বিছানা হারাম বানাইয়া জান্নাতুল বাকিতে গিয়া উম্মতের জন্য কাঁদেন। সুবহানাল্লাহ, জোরে কান। তাহলে উম্মতের জন্য কতটা ফিকির। আমার নবী নিজের জন্য যা কিছু চাইতে পারতেন, কিছুই নিজের জন্য চান নাই, সব উম্মতের জন্য চেয়েছেন। মুসলিম শরীফের হাদিস, যখন আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যতক্ষণ আপনি খুশি না হবেন ততক্ষণ আমি আল্লাহ দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। তার মানে যতক্ষণ আপনি খুশি না হন আমার দেওয়া বন্ধ হবে না, দিতেই থাকবো। এমন সময় আমার নবী দুই কানা হাত আকাশের দিকে তুলে দিয়ে বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। এমন কান্নাই যে শুরু করলো, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাই দিয়ে বলেন, জিবরাইল জিজ্ঞাসা করে দেখো আমার নবী এত কেন কান্দে? জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারেন না, কেন আপনি এত কান্দেন? কি জন্য কান্দেন? নবী আমার জবাব দেন,
আমার সুখ শান্তির জন্য কান্দি না, আমি অভাবে আছি এজন্য কাঁদি না, আমি খেতে পারি না এজন্য কাঁদি না, আমি কাঁদি আমার উম্মতের জন্য। জিবরাইল আমিন আবার আকাশে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি খুশি হব না, আমি চাই আমার সব উম্মতকে নিয়ে আমি জান্নাতের মেহমান হয়ে যাব। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী বলেন, আমি আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাব, একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী খুশি হব না। তবে এখন উম্মত হওয়া দরকার আছে কি নাই? আরো জোরে কন। উম্মত কাকে বলে? গত সপ্তাহে বলেছি, যার ভিতরে থাকবে 3.5 দেহের ভিতরে থাকবে নবীর সুন্নাত, তাকে বলা হয়, কথা কয় না, ধরা খাই বুঝে, যার 3.5 দেহের ভিতরে থাকবে নবীর সুন্নাত সে হবে নবীজির উম্মত। নবীর উম্মত যদি হইতে না পারি তাহলে সুপারিশও পাবো না, জান্নাতের মেহমান হতে পারবো না। এজন্য নবীর সুন্নাতকে ভালোবাসা দরকার আছে কি নাই? আরো জোরে কান। আমার নবী উম্মতের জন্য কেমন পাগল। وقال النبي صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته في أمته وإني اختبعت دعوتي شفاعة لأمتي يوم القيامة। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেক নবীকে স্পেশাল দোয়ার একটা ক্ষমতা দেওয়া হয়েছে, স্পেশাল পাওয়ার। প্রত্যেক নবীকে দোয়ার একটা স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে। এমনি তো নবীজিদের সব নবীর দোয়া কবুল হয়, তবে হয়তো নবী যেভাবে বলে ওইভাবে না হইয়া আল্লাহ যেভাবে চান ওইভাবে হয়। নবীজির দোয়া কি হয়? শুধু আমার নবী, সব নবীদের দোয়াই কবুল হয়, তবে হয়তোবা নবীরা যেভাবে চায় ওইভাবে না, আল্লাহ যেভাবে মঙ্গল মনে করে ওইভাবে কবুল করে নেন। কিন্তু একটা দোয়া এমন দেওয়া হয়েছে, নবী যেভাবে বলবে ওইভাবেই দুনিয়ায় কবুল হয়ে যাবে। আমার নবী বলেন, পৃথিবীর সব নবীরা ওই স্পেশাল পাওয়ার, ওই স্পেশাল ক্ষমতা দুনিয়ায় প্রয়োগ করেছে, আর আমার স্পেশাল পাওয়ার হাসরের মাঠের জন্য আমি রিজার্ভ করে রেখে দিয়েছি। সব নবীদের পাওয়ার দুনিয়ায় খতম করেছি, আমি নবীর পাওয়ার, স্পেশাল পাওয়ার আমি হাসরের মাঠের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। যখন আমার উম্মত নিয়ে আমি বিপদে পইরা যাব, স্পেশাল পাওয়ার প্রয়োগ করিয়া আমার উম্মতকে নিয়ে আমি জান্নাতের মেহমান হয়ে যাব। মূসা পয়গম্বর দুনিয়ায় তার স্পেশাল পাওয়ার আর প্রয়োগ করেছে। 1 নয় 2 নয় 950 বছর। কত বছর? 950 বছর কওমকে দাওয়াত দেওয়ার পর যখন দেখে কওম দাওয়াত গ্রহণ করে না, মূসা পয়গম্বর নূহ পয়গম্বরকে শুধু মার দেয় আর মার। সকালবেলা সাদা জামা গায়ে দিয়া নূহ নবী দাওয়াতে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা লাল জামা গায়ে দিয়া বাড়িতে ফেরে। লাল জামা মানে
সাদা জামা রক্তে রঞ্জিত হয়ে যাইত। আবার তারা কওমেরা মারতে মারতে বেহুশ বানায়া ফেলতো, মনে করতো নূহ নবী নাই, মারা গেছে। হাতে হাতে ধরিয়া লাশটা তার বাড়ির সামনে আইনা ফালাইয়া দিত। ইয়া তো জুলুম নির্যাতন করেছেন নূহ নবীর উপরে। নূহ নবী শেষ সময় ৯৫০ বছর পর স্পেশাল পাওয়ার প্রয়োগ করেছে। কি বলে আল্লাহ, আমার কওম তোমার কালিমা গ্রহণ করে না, আমার দাওয়াত গ্রহণ করে না। আমি দাওয়াত দিতে গেলে তারা কানের ভিতরে আঙ্গুল ঢুকায়া রাখে, আমি দাওয়াত দিতে গেলে তারা আমার সামনে উলঙ্গ হয়ে যায়। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। নূহ পয়গম্বরের কওমের অবস্থা ছিল, যারা বুড়া তারা তো নাফরমানি করে, আশায় থাকতো যারা এখন বুড়া আছে, বুড়ারা মরে গেলে বুড়ারা মনে হয় আমার দাওয়াত গ্রহণ করবে, এখন যারা ছোট আছে তারা আমার দাওয়াত গ্রহণ করবে। কিন্তু ভাগ্য এত খারাপ, যেই বুড়ারা চইলা যায় এরপরে যারা আসে এরা আরো খারাপ হয়। নূহ নবী রাগ করিয়া বলে, আল্লাহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। একটা বেঈমানের ঘর দুনিয়াতে রাখবা না, ছোট বড় সবকে তুমি হালাক ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা নূহ পয়গম্বরের দোয়া কবুল করলেন, প্রলয়নকারী তুফান শুরু হয়ে গেছে, সমূলে সব আল্লাহ হালাক আর ধ্বংস কইরা দিয়েছে। আমার নবী বলে, রে উম্মতের দল, আমি কেমন তোদের জন্য পাগল। হাসরের মাঠে যখন দেখব উম্মাত জাহান্নামে হইয়া যাইতেছে, তখন আমি স্পেশাল পাওয়ার আর প্রয়োগ করিয়া আমার উম্মাতকে সুপারিশ করিয়া করিয়া আল্লাহর জান্নাতের মেহমান বানাইয়া দিব। নবী আমার কতটা পাগল, নবী যেমন আমাদের জন্য পাগল, আমরাও তো নবীর জন্য পাগল হওয়া দরকার আছে কি নাই? আরো জোরে কন, আমরা কেমন পাগল? নবীর সুন্নাত ভালো লাগে না, নবীর তরিকা ভালো লাগে না, নবীর রাজনীতি ভালো লাগে না, নবীর দাওয়াতের সিস্টেম ভালো লাগে না। নবীর তরিকা যদি ভালো না লাগে তাহলে নবীকে ভালোবাসাও হয় না, ঠিক কিনা কন? সাহাবীরা নবীকে স্বচক্ষে দেখেছে, নবীর ইত্তেবা করতে পেরেছে, নবীর অনুকরণ করতে পেরেছে, নবীকে জীবন বাজি রেখে ভালোবাসতে পেরেছে। এখন তো নবী নাই, সশরীরে আমাদের সামনে নাই, নবীকে কেমনে ভালোবাসবো? নবী ফর্মুলা দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আখির জামানায় যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। নবীজিকে আমরা উম্মত হইয়া ভালোবাসতে জানি না, অথচ জীব জানোয়ার পর্যন্ত নবীর জন্য পাগল। এমনকি একটা খেজুর গাছ পর্যন্ত নবীর প্রেমে পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে গান। কি গাছ? হাদিসে ভিতরে আসছে খেজুর গাছ মানুষের মতো। খেজুর গাছ কিসের মতো? কিসের মতো? মানুষের হাত যদি কেটে ফেলে, ডান হাতটা কেটে ফেললো মরে যাইবনি, বাম হাত কেটে ফেললো মইরা যাবেনি, কথা কয় না? হাত পা কেটে ফেললো মানুষ মরে না। খেজুর গাছের একবার এদিক দিয়ে কাটে আর একবার ওই দিক দিয়ে কাটে, দেখেন নাই মনে হয়? রড যে বাড়ি করে শুধু একদিক দিয়েই কাটে না, দুনো সাইড দিয়ে কাটে, মইরা যায়নি না, মরে না। কিন্তু খেজুর গাছের মাথা যদি কেটে দেন, মানুষের হাত কাটছেন মরে না, পা কাটছেন মরে না, কিন্তু মাথাটা যদি কেটে দেন
কথা কয় না। এই জন্য হাদিসের ভিতরে খেজুর গাছকে মানুষের মতো বলা হয়েছে। মাথা কাটলে মানুষ বাঁচে না, মাথা কাটলে খেজুর গাছও বাঁচে না। ওই খেজুর গাছে বইসে বইসে নবী আমার খুতবা দেয়। একজন নবীর আশিক আয়েশা বলে, মহিলা আশিক আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সুদক্ষ একজন কাঠমিস্ত্রি আছে, অনুমতি যদি দেন সুন্দর একটা মেম্বার বানাই দিব, ওই মেম্বারে বসে আপনি বয়ান করবেন। নবী অনুমতি দিলেন। সুদক্ষ কাঠমিস্ত্রি সুন্দর একখান মেম্বার বানায়া মসজিদে হাজির করেছে। নবী বলেন, যেই খেজুর গাছে বইসা বইসা খুতবা দিতাম, ওই খেজুর গাছের সামনে মেম্বার রেখে দাও, ওখানে বইসা আমি আজকে খুতবা দিব। নবী যখন মেম্বারে বইসা বয়ান শুরু করেছে, মসজিদে মুসল্লি বসায়, নবী যখন বয়ান শুরু করেছে, দেখি কান্নার আওয়াজ, করুণ সুরে কান্নার আওয়াজ, এমন করুণ সুরে কান্নার আওয়াজ। ওই কান্নার আওয়াজ শুনে আবু বকরও কাঁদে, ওই কান্নার আওয়াজ শুনে ওমরও কাঁদে, ওই কান্নার আওয়াজ শুনে মুসল্লি সবাই কাঁদে। কে কাঁদে এত করুণ সুর, এত বেদনা নিয়ে কে কাঁদে? আমার নবী লক্ষ্য করে দেখে মরা খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। কিসের ভিতর থেকে? মরা খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। নবী আমার মেম্বার থেকে উঠে গেলেন, গাছের কিনারায় গিয়া বলে, কিরে গাছ তুই কেন কাঁদো? বলে, নবী গো, আপনার বিরহ বেদনা আমি সহ্য করতে পারি না। এত বছর আপনি আমার উপরে বসে আপনি খুতবা দিয়েছেন, আজকে আপনি আমাকে বাদ দিয়ে দিয়েছেন, এই জন্য আমার কান্না আমি থামাইতে পারি না। এ হলো এক হাদিস। আর এক রিওয়ায়াত এসেছে, বাচ্চা যখন কান্না শুরু করে, মা কান্না দেখে আর সহ্য করতে পারে না, একটা দৌড় দিয়া দুই হাত বাড়ায় দিয়া যখন বলে, বাবা আয় আমার বুকে আয়, আমার নবী মেম্বার থেকে উঠিয়া একটা দৌড় দিয়া এভাবে দুইটা হাত বাড়াই দিছে, রে খেজুর গাছ আমার বুকে আয়। এ কথা বলিয়া নবীজি গিয়া যখন খেজুর গাছকে বুকের সাথে জড়াইয়া ধরছি, খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। আমার নবী খেজুর গাছে হাত বুলে দেয় আর বলে, খেজুর গাছ তুই তো এখন মরা, তোকে নিয়ে আমি জান্নাতে যাব, তুই তখন চিন্তা হবি, তুই প্রত্যেক দিন আমাকে খেজুর দিবি, আমি খাবো, আমার সাহাবীরা খাইবে, তুই আর আমি একসাথে জান্নাতের মেহমান হব। হাত বুলাই দিয়া বুঝ যখন দিছে, তখন খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজ হাতে আমাকে তাহলে দাপন দিয়া দেন। আল্লাহু আকবার জোরে কান। এই যে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এখন যেখানে খুতবার পিছনেই এই খেজুর গাছকে দাপন দেওয়া হয়েছে। ছোট্ট একটা পিলার ওখানে এখনো লাগানো আছে, ওই পিলারের গোড়ায় এই খেজুর গাছকে দাপন দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ জোরে কান। খেজুর গাছ সেও নবীকে চিনল, তাও তো জিন্দা খেজুর গাছ না, মরা খেজুর গাছ। এর উম্মতের দল, তুমি আর আমি নবীজির উম্মত দাবি করি, কিন্তু নবীকে নিয়ে গালি দেওয়া হয়, নবীকে বেঈমানের লুচ্চা কয়, নবীর সুন্নাতের বিরুদ্ধে স্লোগান দেয়। তোমার আমার রক্ত একটু গরম হয় না? বুঝতে হবে তুমি আর আমি উম্মত হইতে পারি না।